সো হ্যালো গাইস, আজকে হলো অষ্টমী। তো আমরা সবাই যাচ্ছি এখন অঞ্জলি দিতে। তো চলো যাওয়া যাক। অঞ্জলি দিয়ে নিয়ে মা এখানে ধূপ মোমবাতি জ্বেলে নিচ্ছিল, আর ভেতরে ভিডিও করা হয়নি, বাট দূর থেকে একটা ফটো তুলেছি, দেখে নাও ঠাকুরের। অঞ্জলি আবার হবে, এরপরে সন্ধি হবে, সন্ধি পুজোর পরে আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি করে নিচ্ছিলাম একটু ঢং। বাড়ি এসেই শুরু করে দিয়েছিলাম, ছাদে উঠে কটা ফটোশ্যুট ভিডিও শ্যুট এইসব করবো বলেই ছাদে উঠেছিলাম। তো এইভাবেই করি আমি ঢঙের ভিডিও। তো আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। সকালবেলা ঢংগুলোর পর আর কোনো ভিডিও নেই, এই কারণে কেননা তারপর আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠেছিলাম বেলায় ঘুম থেকে, উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নাইটে বেরোনোর ছিল। সো দেখতেই পাচ্ছ ফার্স্ট লোকেশনে চলে এসেছিলাম আমরা। চলো যাওয়া যাক। তো দেখো ঠাকুরের মুখটা কতটা মিষ্টি। এটা আই থিঙ্ক আমরা খিদিরপুরে গেছিলাম, খিদিরপুরের দিকে। হ্যাঁ হ্যাঁ, সাইকেলে চাপা ঠাকুরের চোখটা এত ভালো লেগেছে আমার, মানে কি বলবো, প্রচুর সুন্দর একটা মায়াবী লাইট। ওর মুখটা দেখা, দিদিকে দেখা, মুখে দেখা। ওখানে চাঁদ দেখা গেল সত্যি। তো এবার আমরা যাচ্ছি গাড়ির কাছে, তো চলো যাওয়া যাক। সামনে হাঁটছে ভাই আর বাবা। তো পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে হাওয়া খেতে। সাধারণত নর্থ কলকাতা তো আর যাওয়া যায় না, সব সময় যাইও না, এই পুজোর সময়টাই মেনলি যাই। সো আর তার মধ্যে আমার বমির স্বভাব, সেই কারণে একটু ফ্রি হতে যাচ্ছি। তো সামনেই আসছে প্রিন্সেপ ঘাট, ওখানে যাব না, যাব হলো বাবুঘাটে, ওই দিকটায় পাশাপাশিই তো সব। তো গাইস আমরা ঠাকুর দেখতে দেখতে চলে এলাম বাবুঘাটে। তো গাইস ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বাবুঘাটে। একদিন এসো না, সকালে নৌকা চড়বো। কেন এরকম করো কেন?
মানে আলো থাকলে না ভালো লাগে না, একটু অন্ধকার অন্ধকার থাকলে। আর সত্যি বলতে একটা আলাদাই যেন শান্তি। কেন এখন অত ভিড় একদম ভালো লাগে না। হ্যাঁ, ঠাকুর দেখতে ভালো লাগে না এটা না, ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই ভিড় ঠেলে ঢুলে আমার একদম ভালো লাগে না। সো এই জায়গাটা একটা আলাদাই শান্তি ছিল। তো এবার আমরা যাচ্ছি আবার। এই ভিডিওগুলো করছিল আমার মা, গাইস আর আমি ঈশা ওখানে করছিলাম বসে বমি আছে। মাঝে মাঝে। কেন জানি না মেঘালয়ে গিয়ে আমার বমিটা কমে গেছিলো, খুব শান্তিতে আমি ঘুরতে পেরেছিলাম। আবার এতদিন পর পুজোর সময় বেরিয়ে আমার প্রচুর বমি হচ্ছিল, যদিও ভিডিওটা আপলোড করছি অনেক দিন পর, দেখতেই পাচ্ছ তোমরা। গাড়ি বেরোবে না। একটা প্যান্ডেল দেখে প্যান্ডেল চাই তো রূপ বানিয়ে যাইও এই ভালো প্যান্ডেল দেখা যাবে না। সব আসতে মেন করে ওই বৌদিকে হেলাম দিয়ে শোনা থাক না, ও আছে তো কি হয়েছে? এই রাস্তা সিধা গেলে সেই মহাবীর তলা পড়বে। এই ছবিটা তোলো। রাস্তাটা দেখো কত সুন্দর ছিল। আর আমরা চেতলা অগ্রণী যাব বলে গেছিলামও, বাট গাড়ি পার্কিংয়ের অসুবিধার জন্য আমাদের আর সেদিন যাওয়া হয়নি। পুজো হয়ে গেছে অক্টোবরের ফার্স্টের দিকে, অ্যান্ড আমি এডিট করতে বসেছি নভেম্বরের লাস্টের দিকে। কেননা আমার এই ভিডিওটাই শুধু এডিট করা হয়নি পুজোর, আমার এক্সাম পড়ে গেছিলো, সেই সব আরও অনেক এইসবের কারণে আমার ভিডিও এডিট করা হচ্ছিল না। এতদিন পর আমি ভিডিও এডিট করতে বসে এখন আমি জাস্ট আমার ভিডিওগুলো পরপর নেওয়া ছিল, অ্যাড করা ছিল, বাট আমি ভিডিওগুলো দেখিনি। এখন আমি ভিডিও এডিট করতে বসে দেখছি ও মাই গড, আমার মা ঢং করছিল, যদিও সেটা আমার করে মাঝে মাঝে আমার মতোই। তো দেখো তোমরা, আর আমি ওই টাইমে মায়ের কাছে আমার ফোনটা ছিল আর আমি ঘুমাচ্ছিলাম ভাইয়ের কাছে মাথা রেখে। সো দ্যাটস ওয়াই আমি কিছু জানি না, এখনই আমি এডিট করতে গিয়ে দেখে অবাক হচ্ছি। সো সেদিনকারের ঘোরাঘুরি এত অবধি স্টপ হয়ে যায়, আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসি, কেননা আমার শরীর আর ভালো লাগছিল না। বাড়ি এসে মা আমাকে নুন চিনির জল করে দেয়, আর রাত্রিবেলা এসে আমি ভিডিওটাও নিতে পারিনি, লাস্ট ভিডিও। সো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।